ফজরের আজান হয়, মসজিদ খালি, মুসল্লি পাওয়া যায় না। মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। ও আল্লাহর বান্দারা, অথচ 12 মাস লাগতো না, মাত্র 6 মাস আমারে যদি হিন্দুদের মন্দিরে পাঠাইতা ডেলি 1 ঘন্টা বয়ান করার জন্য, আমার দেশের খ্রিস্টানদের গির্জায় গিয়া যদি প্রতিদিন 1 ঘন্টা বয়ান করতাম, মাত্র 6 মাস, ইনশাআল্লাহ আমার অন্তর বলে 6 মাসের বয়ানে পুরা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার মদিনাওয়ালা নবীর পাগল হয়ে যাইত। অথচ তোমারে পাও ধরে ধরে বুঝাইয়াও লাইনে আনতে পারলাম না। কারণটা কি বলো? তোমরা সঠিক নাকি আমরা সঠিক তাও বুঝি না। যদি বুঝাইয়া দাও হাফিজ ভাই, নামাজ ছাড়াও মাওলারে পাওয়া যায়, বলো তো আমরা নামাজ বাদ দিই। শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে তো কষ্ট কম না। যদি বলো সুদ ঘুষ খাইয়াও আল্লাহর জান্নাত পাওয়া যাবে, বলো তো আমরা ওই লাইনে যাই। খামোখা তোমগো এত বুঝাবো কেন? আর তোমরাও কেন আমগো এত ছোট দেখবা, সমালোচনা করবা? আর যদি বলো না বাবা হাফিজ ভাই, কোরআন ঠিক আছে, নবী ঠিক আছে, ইসলামও ঠিক আছে, তাহলে অনুরোধ করে আবারও বলবো, পাও 2টা আগাইয়া দেও। আমি পায়ে হাত রেখে বলি, আর নবীরে কাদাইও না। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? চোখের সামনে কত যুবকের লাশ চলে গেল। এমন একটা দিন নাই, মরণের খবর নাই, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। ও যুবক, আমরা না খায়া কষ্ট পাই কেন? ওরা তো শ্রেষ্ঠ না, আমরা তো শ্রেষ্ঠ। আমরা খানায় কষ্ট পাবো কেন? মাছ কষ্ট পাইলো না, না খাইয়া মরলো না। জঙ্গলের প্রাণী না খেয়ে মরে না। আমরা মানুষ না খাইয়া ধুকে ধুকে কাঁদি কেন? আমগো তো খানাটা আরো পিওর। আল্লাহ তো আসমান থেকে দেওয়ার দরকার। আসলে তো আল্লাহ দিছিলেনও, ডাইরেক্ট আসমান থেকে খানা আসতো। মুসা নবী উম্মত বনি ইসরাইলের সন্ধ্যাবেলা দেখতো কুয়াশার মতো হালুয়া পড়ে আছে জমিনে, আর পাখির বুনা গোশত আস্তে আস্তে ছোট ছোট পাখি এই দেখতো মাটিতে পড়ে আছে। তা আল্লাহ কইছে, এই নবী মুসা, বনি ইসরাইলরা কিন্তু চালাক না, অতি চালাক। আমি যেদিন যেই খানা দেই ওই খানাই যেন ওরা খেয়ে ফেলে, পরের দিনের খানা আমি আবার দিব। চালাকি করে যেন কেউ রেখে না দেয়, কালকে খামু কি। তাহলে চালাক করলে ধরা খাবে। ঠিকই বনি ইসরাইলরা আজকের খানা পাইয়া খুশিতে মজা লাগছে, কয়টার সব খাওয়া যাইব না, কিছু রেখে দেই, কাল খাবো। কালের পরে সব খাওন বন্ধ হয়ে গেছে। নবী কয়, আফসুস মুসা নবীর উম্মত বনি ইসরাইলের চালাকির উপর। আমি হইলাম শ্রেষ্ঠ নবী, আমার উম্মতরা আরো আগে পাবে। এই চালাকি করে বনি ইসরাইলদের কারণে ওরাও পাইল না, আমার উম্মতও পাইল না। যদি চালাকি ওরা না করত, কিয়ামত পর্যন্ত বিছানায় শুয়া শুয়া আসমানের ডাইরেক্ট খানা খাইতো আমার উম্মতেরা। তাহলে মানুষ আমরা শ্রেষ্ঠ, আমরা খানায় কষ্ট পাবো কেন? এর একমাত্র কারণ হলো দুনিয়ার সব মাখলুকাত ওরা আল্লাহর দেওয়া ডিউটি পালনে কোনো ত্রুটি করে না, এই জন্য ওদের খানায় কোনো ঝামেলা হয় না। মানুষ কেন কষ্ট পাও? আল্লাহর দেওয়া ডিউটি পালন করো না, এই জন্য রিজিকও ঠিক মতো আসে না। একদল মুসলমান দাবি করে নামাজ পড়ে না। এই মোবাইল বন্ধ কর। একদল মুসলমান আছে নামাজ, আরে ভাই কথা বলেন, এ কি ইন্ডিয়ার মুসলমান?
এই ভ্যান্ডেলেও তো বহু মুসলমান আছে, ফজর পরে নাই, জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই। আবার একদল মুসলমান আছে নামাজ পড়ে, মিথ্যা কথা ছাড়ে না। গরিবের হক নষ্ট করতে না পারলে মন ভালো লাগে না, অন্যের হক নষ্ট করার জন্য পাগল, সুদ ঘুষের সাথে জড়িত। মুসলমান হইয়া কেন নামাজ পড়ে না? নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না? এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগী ওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, এরপরেও কেন আমাদের আমলের খাতা শূন্যের কোঠায়? এর একমাত্র কারণ হলো আমরা জন্মগত মানুষ হইছি, বংশগত মানুষ হয়েছি, আসল মানুষ এখনো হতে পারি নাই। জমিনের মধ্যে আসল মানুষ বানানোর জন্য আল্লাহ আমার নবীরে পাঠাইলেন মক্কায়। মক্কার মানুষগুলো ছিল এক জায়গার থেকে চূড়ান্ত ওয়া মানুষ, চরিত্রহীন, এতটাই খারাপ ছিল মক্কার মানুষগুলো। আমার আল্লাহ রহমতের নবীকে মক্কায় পাঠালেন ওই অমানুষগুলোকে মানুষ বানাবার জন্য। মানুষ বানাইয়া জান্নাতের বাসিন্দা করে দিবেন। রহমতের নবী জমিনের মধ্যে আসলেন, পরিবর্তন শুরু হয়ে গেল। আমার নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত কাউকে দাওয়াত দেন না, নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, পর্দার কথা বলেন না। আল্লাহর নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহর দেনে হেরা গুহায় গিয়া সময় কাটান। 40 বছরের পর আল্লাহ তাআলা নবীকে কোরআন দান করলেন। কোরআন নাজিল শুরু হয়ে গেল, নবীজির দাওয়াত শুরু হয়ে গেল। নবীর প্রথম কাজ দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে যাইয়া যাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে শোনানো। নবী তেলাওয়াত শোনায়, আর নবীর তেলাওয়াত শুনে দলে দলে বিধর্মীরা কালেমা পড়তে শুরু করে দেয়। 7 বছরের সন্তান, 12 বছর, কেউ বলেন 10 বছর, হযরতে আলী নবীর চাচতো ভাই, নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীনের শপথ নিলেন। 7 বছর থেকে 10-এর মধ্যেই হযরত আলী নবীর হাতে হাত লাগাইলেন, কালেমার দাওয়াত কবুল করলেন। নবীর তেলাওয়াত শুনে কলবের মধ্যে আসর করে, অ্যাকশন করে। আমার নবী দুনিয়ার ওয়া মানুষগুলোকে মানুষ বানাবার ফিকিরে নেমে গেলেন। আল্লাহর নবীর আদর্শ পাইয়া মক্কার মানুষ এমন ভাবে মানুষ হয়ে গেল, স্বর্ণের মানুষে পরিণত হলো। আল্লাহ নিজে আলাদা করে নাম লেখা লেখা জিব্রাইল আমিনকে বলে, যাও নবীর হাতে লিস্টি দিয়া দাও, এই এই নামের বান্দা নবীর সাহাবী, আমি মরণের আগেই তাদের জান্নাতি ঘোষণা দিয়া দিলাম। কয়জন? কথা বলেন না কেন? এরা ছিল অমানুষ। নবীর হাতে যখন হাত লাগাইয়া এরা মানুষ, এমন ভাবে পরিবর্তন শুরু হয়ে গেল। মক্কার মানুষগুলো এখন জান্নাতি মানুষে পরিণত হয়ে গেল। এরা শুধু মক্কার এখন আদর্শ মানুষ না, গোটা দুনিয়ার মানুষের জন্য আদর্শ মডেল হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক মানুষের শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মানুষ যেন এই মর্যাদা ধরে রাখতে পারে, এই জন্য আল্লাহ 2টা ব্যবস্থা দিলেন। এক হলো ব্যক্তি, আর এক হলো কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী আমার রাহমাতুল লিল আলামিন। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। ওই 2টা জিনিস যারা ধরে রাখবে, এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আপনাদের চোখের সামনেই তো সব, গোপন তো কোনো বয়ান নাই।
সব আপনাদের নজরে। ও আল্লাহর বান্দারা, নবীজির চ্যালেঞ্জ দেওয়া, নবী বলেন 2 জিনিস রেখে আমি রওজা মোবারকে চলে যাব। তোমরা আমি মুহাম্মদের যদি নাও পাও, ওই 2 জিনিস যদি আকড়াইয়া ধরো, দুনিয়ায় সম্মান নষ্ট হবে না, পরকালে তুমি জাহান্নামেও যাবে না। ওই 2 জিনিসের এক হলো কোরআন, আর একটা হলো আমি মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ। আজ 1500 বছর পর 2500 এলাকা তাকাইয়া দেখো, এই ময়দানের ভিতরে কত মানুষ, একটা পুলিশ নেই নিয়ন্ত্রণের জন্য। আজকে যদি কোনো টাকাওয়ালা টাকার গরম দেখাইয়া এই মানুষগুলোর এখানে বসাইয়া রাখতে চাইতেন, 1 নাম্বার আসা যাওয়ার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ঠিক নি? বসার জন্য ভিআইপি চেয়ার, ভিআইপি মানুষের জন্য ফাঁকে ফাঁকে নাস্তা, তবারক। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো। কিন্তু আজ তাকাইয়া দেখো রে গোলাম, চোখ দিয়া তাকাও, এই মানুষগুলো যেখানে আসছে কাউকে ফ্রি গাড়ি দেওয়া হয় নাই, টাকাও দেওয়া হয় নাই, বরং দীর্ঘ টাইম মাদ্রাসার জন্য টাকা রেখে দেওয়া হলো। বসার বিছানাটাও ভালো না, এই রকম দুর্বল বিছানা নরমাল কোন বিয়ার অনুষ্ঠানে দিলেও তো সবাই রাগ করত, ঠিক নেই? এখানে কারো অন্তরে কোনো রাগ নাই। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য একজনও পুলিশ নাই, একজনও র্যাব নাই। ও আল্লাহর বান্দারা, সবাই চুপচাপ বসে আছে। এটা কেমন করে সম্ভব? একমাত্র 1500 বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণেই এটা সম্ভব। ওই নবীর আদর্শ আজ আমাদেরকে আদবের সাথে বসায় রাখলো। ও আল্লাহর বান্দারা, ওই নবীর দেওয়া চ্যালেঞ্জ, যারা কোরআন ধরবা, সুন্নাত ধরবা, তোমরা কশিন কালো বিপদে পড়বা না। মহামারী করোনার মতো বিপদ গেল, কত টাকাওয়ালারা জমিন থেকে বিদায় হয়ে গেল, কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল, কত চাকুরিজীবীর চাকুরি নাই করোনায়, স্কুল কলেজ পর্যন্ত বন্ধ। ও আল্লাহর বান্দারা, আপনারা নজর দিয়ে তাকাইয়া দেখছেননি বাংলাদেশে একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই? বানায় বলছি, ইতিহাস মনে রাখতে হবে। মুসলমানের ইতিহাস, জাগ্রত হওয়ার ইতিহাস। একটা জাতিকে ধ্বংস করার জন্য যত কৌশল আছে, এর মধ্যে একটা কৌশল হলো ইতিহাস ভুলাইয়া দাও, তাহলে জাতি দুর্বল হয়ে যাবে। মুসলমানের দুর্বল করতে পারে না কেন? টাকার কারণে না, মুসলমান গরিব। অস্ত্রের কারণে না, মুসলমানের অস্ত্র নাই। এরপর মুসলমানের কেউ পিছনে ফেলতে পারে না কেন? একমাত্র কারণ মুসলমানের ইতিহাস অগ্নিঝরা বিজয়ের ইতিহাস। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, মহামারী করোনায় একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। একজন মাওলানা, একজন আলেম না খাইয়া থাকার অভাবে, সন্তানের তাগিদে কেউ ভিক্ষার হাতও বিছায় নাই। আল্লাহর কাছে কান্না করেছে, আল্লাহ কুদরতের দ্বারা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ যদিও টাকা কম দিছে, তবে 1000 কোটি টাকার বরকত আল্লাহ হালাল 5000 টাকায় দিয়া রাখছেন। এটা বুঝেননি কিছু? এই রাস্তার এই কোনাটা এখন পর্যন্ত বন্ধ হইল, বক বক করতেই আছে কিছু পোলাপান। ভাইরা আমার, ভালো করে বুঝো, একটা গরু বছরে বাচ্চা দেয় কয়টা?
কুত্তা দেয় কয়টা? 5টা ধরেন, আরো বেশিও। একটা কুত্তায় বাচ্চা দেয় বছরে 5টা, গরুতে বাচ্চা দেয় 1টা। জমিনে কেউ কুত্তা জবাই করে না, বরং আধুনিক স্লোগান দিয়া ইউরোপ আমেরিকায় বহু মানুষ নিজের সন্তান কোলে না নিয়ে কুত্তার বাচ্চা কোলে নিয়ে থাকে। একটা কুকুর বাচ্চা দেয় 5টা, গরু দিল 1টা। কেউ কুকুর জবাই করে না, আর গরু কোটি 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 গরু জবাই হয় বছরে বছরে। ঠিক নি? যারা গরুর গোশত খায় না, সামনে আইলে ফিরাইয়াও দেয় না। ঠিক নি? কয়েক টুকরার বেশি দিও না। ডাক্তারে তো রেড সিগন্যাল লাগায় দিছে, খাইলেই তাড়াতাড়ি মরণের বড় খায়। কিছু কিছু হিন্দুরাও খায়, কয় এত মজার জিনিস ফাঁকে বকে না খাইয়ে তো পারা যায় না। এরপরও বলো, একটা কুকুর বাচ্চা দিল 5টা, গরু দিল 1টা। কেউ কুকুর জবাই করে না, গরু কোটি কোটি জবাই হওয়ার পরও এই জমিনে একটু হিসাব দাও, কুকুর বেশি না গরু বেশি? কারণ কি? না না, এই স্লোগান দিয়ে কয়দিন খাইবা? আল্লাহর বরকত তো আমরা যারা আল্লাহরে মানি তারা বলবো। যারা আল্লাহর বিরোধিতা করে, আমগো হুজুরগো বলে আমরা বোকা, এগো বুদ্ধি বেশি, এরা বুদ্ধিজীবী। আমি কই তোমার জীবী কত, 1 না 2? তোমরা যুক্তি দিয়ে বুঝায় দাও। আল্লাহর কুদরত বলবো আমরা, কারণ আমরা আল্লাহ মানি। তুমি তো আল্লাহরে মানো না, তুমি যুক্তি দিয়ে বুঝাও ব্যাপারটা কি। কোটি কোটি গরু জবাই হয়, বাচ্চা দেয় 1টা। একটা কুত্তা জবাই হয় না, বাচ্চা দেয় 5টা। এরপরও গরু বেশি কেন? ঠিক তেমনি ভাবে হালাল হারাম মিলাইয়া মাসে মাসে যদি লাখ লাখ টাকা কামাই করো, এই টাকায় বিন্দু বরকত হবে না। ওই মসজিদের মক্তবের হুজুরের 5,000 টাকায় যেই বরকত হবে। এটা কি গোপন কথা না চোখের সামনে? ও আল্লাহর বান্দারা, যুবকেরা, তোমরা যারা মনে করছো আমরা টুপির কারণে, নবীর আদর্শ মানার কারণে বুঝি আমরা সব হারাইছি, নগদ নগদ আমার একটু প্রমাণ দাও। তোমরা যারা নবী মানো না, নবীর আদর্শ মানো না, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, বলো আমরা যারা নবীর আদর্শ মানিয়ে চলি, আঙ্গ থেকে তোমরা কত উপরে উঠছো বলো, আর আমরা কত নিচে নামছি বলো। এ আল্লাহর বান্দারা, আমার থেকে কণ্ঠওয়ালা মানুষ নাই? কথা বলো না? সুন্দর কণ্ঠের মানুষ আছে। আমার তো কওমি মাদ্রাসায় পড়েছি, যার সার্টিফিকেট নাই, কিন্তু আল্লাহ বরিশাল কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে আল্লাহ ধাক্কাইয়া কোন জায়গায় নিয়ে আসছেন। আপনাদের বুঝাবার জন্য বলি, অহংকারীর জন্য না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমি যদি চাই প্রতিদিন হেলিকপ্টারে প্রোগ্রাম করব, প্রতিদিন সম্ভব? প্রতিদিন সম্ভব না। আমি আমার মাদ্রাসার অফিসে বড় করে লেখা রাখছি, কপ্টারে প্রোগ্রামের আবেদন করবেন না। ও আল্লাহর বান্দারা, তাহলে সম্মানের চেয়ারে বসতে তোর সার্টিফিকেট লাগে না? কই কওমিতে পড়ার কারণে, টুপির কারণে, দাড়ির কারণে, নবী মানার কারণে সম্মান তো কমে নাই। এবার আসো তোমার সাথে আমগো মিলাই। তুমি নবীর আদর্শ বাদ দিয়া 3 বেলা খাও, আমরা নবীর আদর্শ ঠিক রাইখা 3 বেলা খাই, নাকি 1 বেলা কম খাই? বরং তুঙ্গ থেকে বেশি খাই, পিওর খাই। বানাই দিতেছি। তোমরা নবীর আদর্শ বাদ দিয়ে রাতে ঘুমাও, আমরাও ঘুমাই।
আমরা নবীর আদর্শ ঠিক রাইখা ঘুমাই, তুমি নবীর আদর্শ বাদ দিয়া ব্যবসা করো, চাকরি করো। আমাদের মধ্যে নবীর আদর্শ ঠিক রাইখাও ব্যবসা করে, চাকরি করে, আছে না নাই? তুমি নবীর আদর্শ বাদ দিয়া বিয়া করছো, সন্তান নিছো। আমগো লাইনের বান্দা নবীর আদর্শ ঠিক রাইখা বিয়া করছে, সন্তানও আছে। ঠিক? তুমি নবীর আদর্শ বাদ দিয়া দেশ বিদেশ স্বাধীনভাবে ঘুরো, আমরা নবীর আদর্শ ঠিক রাইখা দেশ বিদেশ স্বাধীনভাবে ঘুরি। বলো আমগো পিছনে ফালাইলা কই? কোথায় ফালাইছো বাবা? তাহলে কেন তুমি নবীর আদর্শ মানবা না? আজকে 6 মাস 12 মাস বুঝাইয়াও তোমার লাইনে আনতে পারি না। পাও ধরে ধরে বয়ান করি কত নরম হইয়া, মনে হয় যেন আমরা হুজুরেরা তোমার টাকার কেনা গোলাম। এত দুর্বল হইয়া বয়ান করি, পায়ে ধরে ধরে বুঝাই, মনে হয় যেন তুমি আমারে মাইরেই ফেলাবা। এত দুর্বল হইয়া বয়ান করি, না খানা না ঘুম, কত কষ্ট 12 মাস। এরপরও মুসলমান লাইনে নাই। মোনাজাতটা দিয়া যখন গাড়িতে উঠেই দেখি মোনাজাত দেনেওয়ালা বহু আল্লাহর বান্দারা বিড়ি বুকে নিয়ে ঘরে যায়। ওই কপাল পোড়া কি মোনাজাতে বিড়ি চাইছে? কত বড়! হাসেন কেন? আমি হাসির কথা বলছি? লজ্জা থাকলে তো কান্নার কথা। এটা কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? হাসি আসে কেমনে? পাও দূরে বুঝাইয়া গেলাম, ফজরের আজান হয়, মসজিদ খালি, মুসল্লি পাওয়া যায় না। মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। ও আল্লাহর বান্দারা, অথচ 12 মাস লাগতো না, মাত্র 6 মাস। আমারে যদি হিন্দুদের মন্দিরে পাঠাইতা ডেলি 1 ঘন্টা বয়ান করার জন্য, আমার দেশের খ্রিস্টানদের গির্জায় গিয়া যদি প্রতিদিন 1 ঘন্টা বয়ান করতাম, মাত্র 6 মাস, ইনশাআল্লাহ আমার অন্তর বলে 6 মাসের বয়ানে পুরা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার মদিনাওয়ালা নবীর পাগল হয়ে যাইত। অথচ তোমারে পাও ধরে ধরে বুঝাইয়াও লাইনে আনতে পারলাম না। কারণটা কি বলো? তোমরা সঠিক নাকি আমরা সঠিক তাও বুঝি না। যদি বুঝাইয়া দাও হাফিজ ভাই, নামাজ ছাড়াও মাওলারে পাওয়া যায়, বলো তো আমরা নামাজ বাদ দিই। শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে তো কষ্ট কম না। যদি বলো সুদ ঘুষ খাইয়াও আল্লাহর জান্নাত পাওয়া যাবে, বলো তো আমরা ওই লাইনে যাই। খামোখা তোমগো এত বুঝাবো কেন? আর তোমরাও কেন আমগো এত ছোট দেখবা, সমালোচনা করবা? আর যদি বলো না বাবা হাফিজ ভাই, কোরআন ঠিক আছে, নবী ঠিক আছে, ইসলামও ঠিক আছে, তাহলে অনুরোধ করে আবারও বলবো, পাও 2টা আগাইয়া দেও। আমি পায়ে হাত রেখে বলি, আর নবীরে কাঁদাইও না। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? চোখের সামনে কত যুবকের লাশ চলে গেল। এমন একটা দিন নাই মরণের খবর নাই, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। ও যুবক, আমি কিন্তু এতক্ষণ বয়ান যে করলাম, একবারও কিন্তু বলি নাই সব আমার মতো হুজুর হইয়া যাও, স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসো, একবারও বলি নাই। আমি কওমিতে পড়ছি, তুমিও কওমিতে পড়বা, তাও কিন্তু বলি নাই। আমি তাবলীগের লাইনে দৌড়াই, তুমিও যাও, নাইলে জাহান্নামে যাবা, কিন্তু একবারও বলি নাই। আমি আল্লাহওয়ালা পীর মাশায়েখের লাইনে চলি, কিন্তু তোমাকে বলি নাই যে পীরের কাছে না গেলে জাহান্নামে যাবা, একবারও বলি নাই। আর কেমনে সহজ কইরা বললে মানবা? তুমি স্কুলে পড়ো, বাধা নাই, কলেজে পড়ো, বাধা নাই, তুমি একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, বাধা নাই, তোমার লাইনেই থাকো। তবে দাবি একটাই, মানুষ হইয়া মরো,
পাঁচ বেলার নামাজ ছাড়িও না, মা বাবারে কষ্ট দিয়া গুনাহগার হইও না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, নবীর আদর্শ নিয়ে চলো, জবানকে কন্ট্রোল করো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, পাঁচ বেলার নামাজ পড়ে স্কুলে পড়িয়াও আছে না নাই? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা নজর করিয়া দেখো, কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নাও, কত শত ছাত্র মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মনে হয় বাইতুল মুকাররমের খতিব। অথচ জিগাইলে কয় জীবনে মাদ্রাসায় পড়ি নাই, ঢাকা কলেজে পড়ি। তো তোমার এই হালাতটা কেন? বলে কোরআনওয়ালাদের রঙে রং লাগাইছি। ও মা বাবারা, কিয়ামতের ময়দানে কত হাজী সাহেব, কত তাহাজ্জুদওয়ালা বাবা জাহান্নামে যাবে সন্তানের অপরাধের কারণে। এই জন্য এখনই তৈরি হয়ে যাও রে যুবক। পর্দার আড়ালের আম্মা জানেরা, কত মা বিয়া কইরা কান্দে, সন্তান পায় না, কত তদবির নেয়, আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন। আল্লাহর শুকর আদায় করে আদর্শ মানুষ বানাইয়া যান। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অথচ আল্লাহ তাআলার বলা উচিত মনে হয় যেন এমন যে আমি আগে মানুষ বানাইয়া পরে কোরআন শিখাইছি। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? এর কারণ হলো আল্লাহর কাছে সব মানুষের দাম নাই, আদর্শ মানুষের দাম, গুণের মানুষের দাম। আল্লাহর কাছে গুণের মানুষ হইতে হলে আল্লাহর দ্বীন লাগবে, ইবাদত লাগবে। আর ইবাদত করতে হলে কোরআনের ইলম লাগবে, হাদিসের ইলম লাগবে, উলামাদের পরামর্শ নিয়ে ইবাদত করতে হবে। অতএব বান্দা, তুমি আল্লাহর কোরআন ধরো, হাদিস ধরো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে আগাও, পাঁচ বেলার নামাজ পড়ো, কোরআন পড়নেওয়ালা ডাক্তার হও, কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার হও, কোরআন পড়িয়া তারপরে প্রফেসর হও। তোমার দুনিয়াও তোমার বাদশাহীর চেয়ার থাকবে, পরকালেও বাদশার হালাতে জান্নাতে যাবে। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো পাওয়া যাবে এই এলাকায়, নামাজ ছাড়ে না, তাহাজ্জুদও ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, অযথা গুনাহের কাজে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো আপনারা কত নারী। যেই বেঈমান ফেরাউন আমার আল্লাহরে আল্লাহ না মানিয়া নিজেরে দাবি করলো বড় খোদা, আর সেই ফেরাউনের ঘরে আসিয়াকে আমার মাওলা কেমন ভাবে হেদায়াত দিলেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে। এরে আম্মা জানেরা, হেদায়াতের মালিক আমার আল্লাহ। আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে আদর্শওয়ালা বানাইয়েন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানকে যেন আদর্শ ইঞ্জিনিয়ার বানাতে পারেন, বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাপ কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়। আদর্শ মানুষ বানানোর চেষ্টা করেন।
আর এই জমিনে আদর্শ মানুষ বানাবার একমাত্র ফ্যাক্টরি হলো কোরআনের মাদ্রাসা। আপনি যে লাইনেই পাঠান, আগে কোরআন শরীফটা শিখাইয়া নেন, কিসমত খুলে যাবে। যারা পারেন না, এখনো সময় আছে, তওবা করে নেন। আল্লাহর কাছে অন্তর খুলে বলেন মনে মনে, হে আল্লাহ, জীবনে তো নামাজ কম ছাড়লাম না, বেপরদায় কম চললাম না। ও আল্লাহ, আজ থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার খেদমত করব, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীজির তরিকা মেনে চলবো, আর কোনদিন নবীর সুন্নাত জবাই করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার অবাধ্য হব না। ও আল্লাহর বান্দারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত যদি করা যায়, অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফিকি না থাকার নিয়ত যদি কারো অন্তরে হয়, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে যুবক। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় মাস্তানি করতাম, কেউ বাধা দিত না। এই টুপির কারণে, এই দাড়ির কারণে, এই পোশাকের কারণে, এই মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ কত বাজে কথা বলে, আমাদের কত তিরস্কার করে, কত হাসি ঠাট্টা করে। অন্তরের কষ্ট নিয়ে চলি আর মাওলার কাছে কান্না করি, একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য রে বাবা। গুনাহগার হইয়া কবরে গেলে কবরে আযাব হবে, তাও সত্য। যদি কেউ বলো আযাব হবে না, তোমার কথা যদি এক সেকেন্ডের জন্য মেনে নেই, কবরে আযাব হবে না, তো তুমিও টেনশন মুক্ত, আমিও পেরেশানি মুক্ত হয়ে গেলাম। কিন্তু কবরে গুনার কারণে আযাব হওয়ার তো দলিলের অভাব নাই। কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে আযাব, বেরোজাদারের কবরে আযাব, বেপরদাওয়ালার কারণে কবরে আযাব, বলো তখন কি উপায় হবে তোমার, কি উপায় হবে আমার? এই কারণেই তো সাহাবায়ে কেরাম জীবন ভর কাঁদলেন, ওই কবরে একা কেমনে থাকবো। আজকে তুমি সুস্থ, কালকে সুস্থ থাকার গ্যারান্টি নাই। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। সারা জীবন বয়ান তো কম শুননা না রে বাবা, কবে আমল করবা এখনই তৈরি হয়ে যাও। আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো, আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, দুনিয়ার কেউ আমার গুনার খবর জানে না, তুমি জানো। আমার মা বাবা, আমার পরিবারের কেউ যদি আমার অপরাধের খবর জানতো, কেউ খুশি মনে আমারে ভালো জানতো না। ও আল্লাহ, সব তুমি জানিয়াও তো রাগ করিয়া তাড়াইয়া দাও না, খানা বন্ধ করো নাই। আজ আমি তওবার নিয়ত করলাম, যতদিন হায়াতে বাঁচব আর কোনোদিন তোমার অবাধ্য হব না, নবীর তরিকার বাইরে চলবো না। আমার মতো বান্দা যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে হালাল ভাবে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবার নিয়ত করিয়া রেডি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবার অবাধ্য হইয়া চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ
ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা, কত যুবক, কত ছাত্র ভাই, আয় আল্লাহ আমরা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। তওবার নিয়ত করলাম আর গুনাহ করব না। মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতের আমল জারি করায়া দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের উপরে রহমত দান করেন, জালেম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। মা বোনদের আবেদা বানায় দেন, পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ তাআলা দিলের নেক আশা পুরাইয়া দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ দিলের নেক আশা পুরাইয়া দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। চলার পথে হেফাজত করেন আল্লাহ। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ মাদ্রাসার উস্তাদ, ছাত্র কমিটি, এলাকাবাসী, আমার প্রিয় ভাই ইকবাল পারভেজ সাহেব সহ সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ দিনের জন্য কবুল করে নেন। ইজ্জত সম্মান বাড়ায় দেন, হায়াত সুস্থতা বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ সবাইকে দিনের খাদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিল পুরা এলাকার নাজাতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ সবাইকে দিনের হেদায়াত দান করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে মোনাজাত কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি